আমের সিজনে আমের অনেক রকম রেসিপি আমরা বাড়িতে ট্রাই করে থাকি। এই রেসিপিটা ট্রাই করেছো কিনা একবার দেখো তো। আজকে বানাবো আমের চিজ কেক, যদিও কোনো রকম ক্রিম চিজ বা বেকিং ছাড়াই। তার জন্য প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দুধটাকে ফাটিয়ে ছানা তৈরি করে নিতে হবে। এই ছানা দিয়েই আমাদের চিজ কেকটা তৈরি হবে। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে সমান সমান পরিমাণে ভিনিগার আর জল মিশিয়ে দুধটা ছানা কাটিয়ে নিয়েছি, আর তারপর সেটাকে একটা এরকম সুতির কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে এরকম হাত দিয়ে চিপে চিপে যতটা পারবো জল ছানাটা থেকে বের করে নেব। দেখো এই ছানাটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিতে হবে। ছানাটাকে আমি এরকম টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরপর এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। আমি একটা আমের পাল্প বের করে রেখেছিলাম সেটা, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিল্ক মেড। ওই ধরো 4 টেবিল চামচের মতো। মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। মিল্ক মেডটাই মিষ্টি দেয়, তাই যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো একটু বেশি দিও। তারপর মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে আমি আরেকটা ছোট মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডাইজেস্টিভ বিস্কিট। ডাইজেস্টিভ বিস্কিটের জায়গায় এখানে মেরি বিস্কিটও ইউজ করা যেতে পারে। সেটাকে প্রথমে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে এরকমভাবে বাটার দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। বাটার লেগেছে আমার মোটামুটি ধরো 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে মেখে এরপর চামচ দিয়ে এটাকে এক সমান করে এরকমভাবে চেপে চেপে যে জায়গাটার মধ্যে তোমরা বানাবে সেই জায়গাটাতে চারদিকে ছড়িয়ে সমানভাবে বসিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে যে ছানা আর আমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে এটাকেও আবার সমান করে নিতে হবে চারদিক দিয়ে। তারপর এইটাকে এখন ফ্রিজে রেখে ভালোভাবে সেট হতে দিতে হবে। আমি অন্ততপক্ষে 1 ঘন্টার মতো এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। 1 ঘন্টা পর এটা বের করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমের টুকরো এইরকমভাবে, আর তার সাথে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা আমের পিউরি। আমগুলোর পাল্পটা বের করে মিক্সিতে তার পিউরিটা বার করে নিয়েছি, সেই পিউরিটা এর মধ্যে ঢেলে দিলাম। তারপর এটাকে চারদিকে ছড়িয়ে পুরো সমান করে দেব, আর তারপর এটাকে আবার ফ্রিজে সেট হতে দেব। যতক্ষণ না সার্ভ করা হবে ততক্ষণ এটা ফ্রিজেই থাকবে। ঠিক সার্ভ করার আগের মুহূর্তে এটা ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। আমাদের চিজ কেক কিন্তু একদম রেডি। একবার হলেও এই গরমে এই রেসিপিটা ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।